যদি কোনো ট্রানজাকশন ডিটেলস দেওয়া থাকে আর সেখানে ডেটগুলো উল্টোপাল্টাভাবে দেওয়া থাকে, যেমন 30/11/2024, 29/7/2024, 29/1/2025, তাহলে এটা যে পিরিয়ডে আছে, যেমন 1/7/2024 থেকে 31/3/2025, তাহলে তোমরা কিভাবে এটাকে শর্ট করবে 1/7/2024 থেকে 31/3/2025 পর পর। তার জন্য প্রথমে তোমাদের এই চারটে সেল সিলেক্ট করতে হবে: ডাটা, ট্রানজাকশন ডিটেল, উইথড্র অ্যামাউন্ট, ডিপোজিট অ্যামাউন্ট। তারপর তোমরা চলে যাবে শর্ট অ্যান্ড ফিল্টারে। ওখানে দেখবে কাস্টম শর্ট বলে অপশন আছে, ওখানে click করবে। ওখানে দেখবে এক্সপ্যান্ড দ্য সেকশন, এইটাই সিলেক্ট করে শর্ট অপশানে যাবে। শর্টে দেখবে এখানে শর্ট বাই ডেট। ডেট দেখবে, ডেট ছাড়াও আরও আছে, কিন্তু তোমরা যেহেতু ডেট দিয়ে করবে তাই ডেটটা সিলেক্ট করবে। তারপরে এই যে অর্ডার জেড টু এ, এইটাকে তোমরা কাস্টম লিস্ট করবে। যেহেতু এইটা পিরিয়ডটা একসাথ থেকে আছে, তাই একসাথ দিয়ে তোমরা শুরু করতে পারো। যেমন এখানে 1/7/2024 লিখলে, তারপর কমা দেবে, তারপরে 1/8/2024, কমা 1/9/2024। এই যে এটা লেখার পর কমাগুলো দিতে হবে, নইলে অ্যাড হবে না পরপর। তারপরে অ্যাড করলে এখানে দেখবে একটা চলে এসছে যে পরপর 1/7/2024, 1/8/2024, 1/9/2024। এবার ওখানে ওকে ক্লিক করলেই দেখবে এখানে চলে এসছে অর্ডারটা। অর্ডারে ওকে ক্লিক করলে এখানে দেখবে সর্ট এনিথিং দ্যাট লুকস লাইক এ নাম্বার অ্যাজ এ নাম্বার। এটা করবে যেহেতু যদি কোনো নাম্বার জেনারেল হয়ে থাকে তাহলে সেটাও ঠিকঠাকভাবে সর্ট হয়ে যাবে। তারপর ওকে করে দেবে। ওকে করলেই দেখতে পাবে একদম পরপর সব কটা চলে এসছে। 7 থেকে, যেমন 6, 7, 8, 10, 9, একদম পরপর। খুব সহজে তোমরা এইটাকে শর্ট করে নিতে পারবে। তোমাদের অনেক কাজে সুবিধাও হতে পারবে।